চেয়েছেন কিনা কোনো কিছু আইসিসির কাছে? এটা তো আপনারা জানেন যে গতকালকে এই সিদ্ধান্তটা এসেছে এবং তারপরে আমরা জানতে চেয়েছি তার আমরা ব্যাখ্যা জানতে চাওয়া হয়েছে যে এই ব্যাপারে ওইটা আপনারা জানেন যে ইন্টারনাল এবং কনফিডেন্সিয়াল বিষয়, বাট টু সামারাইজ দ্যাট আমরা জানতে চেয়েছি বিষয়টা কেন করা হয়েছে। বিশ্বকাপে তো বাংলাদেশ যাচ্ছে না, বাংলাদেশকে আসলে সরিয়ে দেওয়া হয়েছে, কিন্তু বাংলাদেশ না থাকার পরেও সংবাদকর্মীরা কিন্তু ঠিকই বিশ্বকাপ কভার করেছে। যদি 96 বিশ্বকাপ বলি, 99 থেকে তো বাংলাদেশ রেগুলার খেলছে, 2013 চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশ ছিল না, কিন্তু বাংলাদেশ থেকে সাংবাদিকরা গিয়ে আইসিসি ইভেন্ট সেটাও কভার করেছে। এবার কেন বাংলাদেশের সব সাংবাদিকদের আসলে ক্যান্সেল করা হলো তাদের অ্যাক্রিডিটেশন প্রসেসটা? ইয়েস, গণমাধ্যম কর্মীদের ম্যাচ কভার করার জন্য বা ওখানে অ্যাক্রিডিটেশনের জন্য যে নট নেসেসারিলি যে ওখানে আপনাকে পার্টিসিপেট করতেই হবে বা পার্টিসিপেটিং কান্ট্রি হতেই হবে। আপনি যেটা এক্সাম্পল দিয়েছেন যে চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশ পার্টিসিপেট করেনি, কিন্তু তারপর আমাদের সাংবাদিক গণমাধ্যম কর্মীরা গিয়েছিলেন ওখানে। হ্যাঁ, রাইট। এছাড়া হচ্ছে আপনার ওই ফিফা ওয়ার্ল্ড কাপে আমাদের দল কখনো পার্টিসিপেট করেনি, বাট আমাদের গণমাধ্যম রিপ্রেজেন্টেশন থাকে যেহেতু আমরা ফিফার একজন মেম্বার। সো বিইং আ ফুল মেম্বার আমাদের হয়তো বা করতে পারলে ভালো হতো, সেই অপশন থাকলে ভালো হতো, বাট দেন এগেইন এটা ওনাদের ডিসিশন, সো এখানে তো আমাদের কিছু বলার নেই। বাট আমরা মনে করি যে কোনো ক্ষেত্রেই আমাদেরকে সেই সুযোগটা দেওয়া উচিত ছিল আমাদের গণমাধ্যম কর্মীরা কভার করার জন্য। কারণ হচ্ছে আমরা কিন্তু থার্ড লার্জেস্ট ভিউয়ার্স, যতগুলো আমাদের টেস্ট প্লেইং ফুল কান্ট্রি আছে আইসিসির 12টা মেম্বার মধ্যে আমরা থার্ড লার্জেস্ট ভিউয়ার্স। তো আমাদের দেশ না খেললেও কিন্তু বিশ্বকাপ কিন্তু হচ্ছে এবং আমাদের গণমাধ্যম কর্মীরা হয়তো সেটা আমাদের দর্শকদের কাছে উপস্থাপন করতে পারবে। মানে কনক্রিট একটা নিউজ না, আসলে অনেক কিছু আসলে সোশ্যাল প্ল্যাটফর্মে এখন ছড়িয়ে যাচ্ছে। এম নাজমুল ইসলাম তাকে তো আসলে আপনারা ফিনান্স কমিটি থেকে সরিয়ে দিয়েছিলেন। এই ব্যাপারে কোনো এখনো লিখিত কিছু আসেনি, লিখিত কোনো কিছু না আসা পর্যন্ত আপনারা অফিশিয়ালি কনসিডার করবেন না। আচ্ছা, আর যদি ভাই লিখিত আসে তখন প্লেয়ারদের সাথে বিষয়টা অন্যরকম হয়ে যাবে কিনা? সেটা যখন লিখিত আসবে, লিখিত না আসার আগ পর্যন্ত তো আসলে কোনো কিছু ফাইনাল না। যখন লিখিত আসবে তখন তো আপনারাই জানতে পারবেন। মানে অলরেডি অনেকেই বলছিল যে আমরা বিশ্বকাপ না খেলে অনেক বিপদে পড়তে পারি। এটা কি আসলে ফার্স্ট স্টেপ কিনা যে মানে আমাদের একটৃষ্ণ হলো না কারো আমাদের থেকে? এটা তো আসলে এভাবে বলা যাচ্ছে না, কারণ আমরা হচ্ছে বিশ্বকাপে আমাদের কন্ডিশন দিয়েছি সিকিউরিটি রিজনে যে আমরা সিকিউরিটি রিজনে খেলতে পারবো না একটা পার্টিকুলার ভেন্যুতে, নট দ্যাট আমরা বিশ্বকাপে অংশগ্রহণ করব না। তো ওটা আমাদেরকে জানানো হয়েছে, আমাদের অল্টারনেটিভ রিকোয়েস্ট ছিল, সেটা ফুলফিল করা হয়নি, সেখান থেকে তারপর আমরা সরে এসেছি। এর বাইরে আমার মনে হয় না আর অন্য কিছুর সাথে এটা লিঙ্ক করা ঠিক হবে। ভাই আরেক প্রেস কনফারেন্সে আসা সাকিবের সাথে পরবর্তী সময়ের কোনো কথাবার্তা বা ওই প্রসেসটা কি কোনো রকম চলমান আছে? জি, ডিসকাশন চলমান আছে। সামনে ঘরোয়া মানে এর আগে ফার্স্ট ডিভিশন বা লিগ করছে, কিন্তু প্রিমিয়ার লিগ নিয়ে একটা শঙ্কা আছে। তো এটা কিভাবে সমাধান করা যায়? ম্যাচ কয়টা এটা নিয়ে সিসিডিএম কাজ করছেন, দলগুলোর সাথে তারা ডিসকাশন করছেন। ভালো কিছু আশা করবো আমাদের যেহেতু ডোমেস্টিক কাঠামো, আমি আগে বলেছি যে আমাদের বাংলাদেশ ক্রিকেট এবং ক্রিকেট দল আমাদের সকলের, যত আমরা সংগঠক আছি, যত খেলোয়াড় আছি, যত দর্শক আছি, আমাদের সকলের। আমরা চাই আমাদের দল ভালো করুক এবং দল ভালো করার জন্য আমাদের স্ট্রং ডোমেস্টিক স্ট্রাকচার দরকার যেখানে কম্পিটিটিভ ক্রিকেট হবে। আশা করবো সবাই এই বিষয়ে সহযোগিতা করবে। ক্লাবগুলো ভাই আসতে চায় না, তাদেরকে কিছু বলবেন কিনা? এটা সিসিডিএম এর একটি আর ওনারা সিদ্ধান্ত নেবেন। থ্যাংক ইউ। ঠিক আছে, বিভিন্ন জায়গায় ছড়িয়ে গেছে যে তিনি আবার ফিনান্স কমিটিতে ব্যাক করেছেন। গত বোর্ড মিটিং এ কি এরকম কোনো সিদ্ধান্ত হয়েছে কিনা? গত বোর্ড মিটিংয়ে যে জিনিসটা হয়েছে সেটা আমরা প্রেস কনফারেন্সে ক্লিয়ার করেছিলাম যে ওখানে ওনার যে ইয়েটা ছিল, এক্সপ্লেনেশনটা ছিল বা শোকজটা ছিল, ওইটা রিপ্লাইটা উনি দিয়েছেন, ওইটার ব্যাপারে আলাপ হয়েছে। এর বাইরে আর কিছু সাকিবকে নিয়ে আপনারা কথা বলেন? আমরা জানি যে বিশ্বকাপ আসলে আমরা যাচ্ছি না, ফাঁকা প্রায় অনেক বড় একটা সময়, কোভিড পরবর্তী ক্রিকেটে এই প্রথম এত বড় একটা সময়। আপনারা বলেছিলেন যে একটা টুর্নামেন্ট আয়োজন করতে চান, কি আপডেট আছে? টুর্নামেন্ট কমিটি বা ক্রিকঅপস বলবে, কিন্তু আপনি মিডিয়া ক্রিকেট অপারেশনস এটা নিয়ে কাজ করছে, আপনারা যথাসময়ে এটা আপডেটটা জেনে যাবেন। মানে কিরকম কি হতে পারে একটা যদি এটা স্টিল অন প্রসেস। ক্রিকেট অপারেশনস এটা নিয়ে কাজ করছে, বিভিন্ন কম্বিনেশন তারা ট্রাই করছেন, খুব অল্প সময়ের মধ্যেই আপনারা এই ব্যাপারে জানতে পারবেন। একটা জটিলতা ছিল, আপনারা কোনোভাবে শেষ করেছেন। যারা খেলতে পারেন তাদের নিয়ে এই চ্যালেঞ্জ কাপ নিশ্চয়ই একটা দারুণ উদ্যোগ বিসিবির। আপনারা জানেন যে কোনো দেশের ক্রিকেট কাঠামো যতটুকু ডোমেস্টিক কাঠামো স্ট্রং, তার ন্যাশনাল টিমের পারফরমেন্স কিন্তু ঠিক ততটাই স্ট্রং। এটা রিফ্লেকশন আছে। আমরা জানেন যে আমরা অনেক সময় বলা হয়েছে যে আমাদের টি-20 লিমিটেশনসের কথা, টি-20তে হয়তো আমাদের খুব বেশি হিস্টোরিক্যাল উইন নেই, বাট লাস্ট এক বছর ধরে এইটা পারফরমেন্সটা চেঞ্জ হচ্ছে। ইটস আ ফেয়ারলি নিউ স্কোয়াড। আপনার বেশ কয়েকটা সিরিজ তারা কম্পিট করেছে, ভালো খেলেছে, সিরিজ জিতেছে। তো আমাদের টি-20-র জন্য কিন্তু এনসিএল টি-20 ছাড়া আর আমাদের কোনো রিকগনাইজড ঘরোয়া আসর নেই। এর ফলে দেখা যায় যে এনসিএল টি-20তে যারা পারফর্ম করে তারাই বিপিএলে দল পায়, এর বাইরে খুব একটা নতুন প্লেয়ার উঠে আসে না বিপিএল এর ড্রাফট বা অকশন সিস্টেমের জন্য। তো এবার যেই রিজনেই হোক না কেন, আমরা কিন্তু ফার্স্ট ডিভিশনাল ক্রিকেটার যারা আছেন, ফার্স্ট এবং সেকেন্ড ডিভিশনের যারা ক্রিকেটার, ওদেরকে আমরা সুযোগটা দিয়েছি। তো তারা এখানে আমার মনে হয় যে এটা একটা প্ল্যাটফর্ম যেখানে তারা প্রুভ করতে পারবেন যে তাদের পোটেনশিয়াল বা তাদের পারফরমেন্সটা প্রুভ করে আমার মনে হয় যে সামনে এনসিএল এবং বিপিএল এর জন্য ওরা কন্টেন্ডার হতে পারবেন। এটা একটা অপশন, কারণ আমাদের পার্শ্ববর্তী দেশগুলোতে ন্যাশনাল টি-20 হয়, এসএলসি টি-20 অর্গানাইজ করে, তারপরে বিজয় হাজারি ট্রফি হয়, ওখান থেকে কিন্তু প্লেয়াররা পারফর্ম করে আসে। তো আশা করা যায় যে এখানে আমাদের প্লেয়াররা ভালো করবে এবং ভবিষ্যতে আমাদের ন্যাশনাল টিমের জন্য তারা স্টার হিসেবে বিবেচিত হবে। সব ধরনের খেলার খবর পেতে সাবস্ক্রাইব করুন, সঙ্গে থাকুন খেলার পাতার।